আজ থেকে বহু বছর আগের কথা। তা প্রায় 40 বছর তো হবেই। আমার বয়স 9-10 হবে। তখন আমরা কোরাপুট জেলার মাছকুণ্ড বলে উড়িষ্যার এক জায়গাতে কিছুদিন ছিলাম। উড়িষ্যার জয়পুর থেকে প্রায় 40 কিমি দক্ষিণে। টানা পাহাড়ের উপর ঘাট রাস্তা। তখন দিনে একটা বাস চলত। বাবার সঙ্গে আমরা জিপে যেতাম মাছকুণ্ড। খুব ভয় করতো যখন কিনা জিপটা পাহাড়ের গা ঘেঁষে চলত। অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর এক শাখা নদী মাছকুণ্ড নদী। এই নদী হঠাৎ দিক পরিবর্তন করে জলপ্রপাতে পরিণত হয়। নাম ডুডুমা জলপ্রপাত। চারিদিকে পাহাড় ঘেরা এক মনোরম জায়গা, শান্ত পরিবেশ। জলপ্রপাতের গুরুগম্ভীর গর্জনে কম্পিত পরিবেশ। এখানে 1955 সালে তৈরি হলো জলাপুট ড্যাম। জলা মানে জল, পুট মানে ঘর, অর্থাৎ জলের ভাণ্ডার। এইখানে তৈরি হয় মাছকুণ্ড হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, অন্ধ্র এবং উড়িষ্যার মিলিত উদ্যমে। 34,273 এমসি জলকে জলপ্রপাত থেকে 15 কিমি টানেল দিয়ে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় 1955 সালে। এখন অবশ্য এই প্রজেক্ট পূরণ হয়ে গিয়েছে, যা নব কলেবরের প্রয়োজন। সেটা 1958 কথা। ভাবুন তখন ওই জায়গা কীরকম ছিল। গভীর জঙ্গলে ভরা নির্জন পরিবেশ। সভ্যতার কোনো চিহ্ন বর্ণ ছিল না। কিন্তু আদিম আদিবাসী এবং কিছু সরকারি বাবু, কেউ তাদের পরিবারের সঙ্গে থাকতেন, কেউ একা। কিছু তেলেগু, উড়িয়া এবং আমরা একমাত্র বাঙালি পরিবার। অবশ্য আমরা ছুটি কাটাতে যেতাম ওখানে, কারণ আমার পিতৃদেব ওখানকার একজন অফিসার ছিলেন। আমাদের পড়াশোনার জন্য তিনি একাকিত্ব বেছে নিয়েছিলেন। সেই 1955 সালের আগে ওই জলাপুটে আসেন কিছু জার্মান ইঞ্জিনিয়ার। তাদের জন্য সার্কিট হাউস তৈরি হয়েছিল, যাতে কোনো অসুবিধে না হয়। আজ সেই সার্কিট হাউসের কথাই বলি। জার্মান সাহেবরা ঘর দৌড় ছেড়ে এই বিদেশ বিভূতিতে এসে আমাদের দেশের ঘরে ঘরে আলো জ্বালাতে আসেন। কিন্তু তারই মধ্যে ঘটে কিছু অঘটন। ওই নির্জন বনানীতে এক সুন্দরী তেলেগু মহিলা ছিলেন, নাম জি পূর্ণিমা। তিনি কোনো এক কর্মচারীর কন্যা। যেমন দেখতে ঠিক সেরকম গান গাইতেন মহিলা। আর জার্মান সাহেবের নাম আলেকজান্ডার পল। শুধু পল সাহেব বলেই ওনাকে ডাকতেন সবাই। বয়সটা অল্প। পল সাহেব যেমন সুন্দর দেখতে ছিলেন, সেই রকম অমায়িক ব্যবহার ছিল ওনার। সকলের সঙ্গে মিলে মিশে থাকতে ভালোবাসতেন। খুব ভালো টেনিস খেলতেন এবং পিয়ানো বাজাতেন। প্রসঙ্গত পল সাহেব ওই পূর্ণিমাদের বাড়ি যেতেন গান শুনতে। অভিভূত হয়ে গান শুনতেন পল, আর সেই গান পিয়ানোতে বাজাতেন সার্কিট হাউসে। সেই সঙ্গীতের মূর্ছনায় দুজনের মধ্যে কোথায় কখন প্রেম সৃষ্টি হয় কেউ বুঝে উঠতে পারেনি। এটাই মূল সূত্র। এরপর চলে চুপি চুপি দেখা আর প্রেমের আদান প্রদান। বোধহয় ওই একটাই চিত্ত বিনোদনের উপায়। তখন ওখানে না ছিল বায়োস্কোপ, না ছিল এখনকার মতন টিভি, ভিডিও, ক্রিকেট, ফুটবল খেলা ইত্যাদি। তাই দুই হৃদয়ের মিলন ঘটে অজান্তে। ক্রমে পূর্ণিমা অন্তঃসত্ত্বা হন। এর মধ্যে পল সাহেব পূর্ণিমাকে প্রায় স্ত্রীর দরজা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন তার বাবার কাছে। কিন্তু সমাজের ভয়ে তার বাবা গড়রাজি হন ফিরেঙ্গির সাথে কন্যা সম্পাদন করতে। রক্ষণশীল সমাজে তা গ্রহণীয় নয়। বিশেষ করে সে যুগে পল সাহেব ব্যথিত হন। এর মধ্যে কিছুদিন কেটে যায়, ওদের দেখা সাক্ষাৎ বন্ধ। সেদিন ছিল পৌষ পূর্ণিমা। পূর্ণিমা চুপি চুপি সার্কিট হাউসে যায়, কিন্তু দেখে পল সাহেব নেই। তাকে না জানিয়ে পল সাহেব চলে যান। সে কান্নায় ভেঙে পড়ে। ওখানেই আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে। সকালে সবাই দেখে অবাক হয়ে যান। এহেন জায়গায় এরকমটি কেউ আশা করেনি। পুলিশ আসে, বডি পোস্টমর্টম হয়। পল সাহেব
এই ঘটনায় বেশ কিছুদিন আগে ফিরে যান বিজয়নগরম হয়ে মাদ্রাজ। ওখান থেকে দেশে পাড়ি দেন। সেই সার্কিট হাউসে এরপর আর কোনো সাহেব থাকেননি, কারণ পূর্ণিমার দিন রাতে বেরোতো খোলা চুলে। ওই নির্জন পরিবেশে কার সাধ্য সার্কিট হাউসে থাকবে। আজও পূর্ণিমার অতীত আত্মা পল সাহেবের অপেক্ষায়। মৃদু সঙ্গীতের ঝঙ্কার শোনা যায়, আর শোনা যায় পূর্ণিমার হাসি কান্নার শব্দ। পল সাহেব কি জানেন পূর্ণিমার কি হলো? আজও ওই সার্কিট হাউসে কেউ একলা থাকে না, আর পূর্ণিমার দিন বন্ধ থাকে সার্কিট হাউসের দরজা।